এই ল কয়লা। কয়লা দিয়ে কি করুম চাচি? কয়লা দিয়ে কি করবি? মুখের ভিতরে কয়লা মাখবি। মুখে কেউ কয়লা মাখে? কেউ না মাখলেও তরে মাখতে হবে। তুই একটা অপয়া। তোর লেগা আমার মাইয়া তিনটা বিয়া ভাইয়া গেছে। একটা এতিম বাপ মা সারা মাইয়া আমার বাসায় কামের বেটির মতো থাকস। তোরে আল্লাহ এত রূপ যৌবন দিছে কেন? এদিকে আমার মাইয়া সারা গ্রামের মানুষ তোর লেগা পাগল হয়ে রয়েছে। গায়ের রং ফর্সা হওয়া কি অপরাধ চাচি? আমি তো কোনো রূপচর্চাও করি নাই। আল্লাহ যদি আমারে ফর্সা বানায় এতে কি আমার দোষ, নাকি এতিম বইলে আমার সৌন্দর্য থাকা অপরাধ? কথা তো স্যাটাং শিখছত মায়ের মতো। তোর মায়েও আছিল এরকম, রূপের ঠালা সামনে যাওন যাইতো না। তুই তোর মায়েরে খাইছ, আর তোর লেগা আমার মাইয়ার কপাল পুড়ছে। আমার জন্য শেফালির কপাল পুড়ছে? হ্যাঁ, তোর লেগা আমার শেফালির কপাল পুড়ছে। আমি চাই না আমার শেফালির আর কোনো বিয়া ভালো। তুই কালকে তোর এই ফর্সা অপয়া মুখটা নিয়ে সামনে আবি না। এই ধর কলা ধর, কলা ধর। আব্বা, এই মেয়ে তো সেই মেয়ে না, আমি তো এর কথা কই নাই। কি ব্যাপার ঘটক সাহেব, ছেলে তো এই মেয়ের কথা বলে নাই? কোনো সমস্যা? না, আসলে আপনারা আরেক মেয়ে আমরা দেখতেছিলাম, এই মেয়ে না। কি কোন আপনারা? আমার তো একটাই মাইয়া, আরেক মাইয়া আইলো কই থেকে? আপনার যদি এক মায়া হয়, প্রতিদিন পুকুর থেকে পানি লয় এ বাড়িতে ঢোকে, সেই সুন্দর মায়াটাকে? ও বুঝছি, ওটা তো আমগো বাড়ির কাজের মাইয়া। কি কয় এসব? চুপ করেন আপনি। আপনারা আমাগো বাড়ির কাজের মায়েরা দেখতে আইছেন? তুমি একটা কাজের মেয়েরে পছন্দ করছো? কাজের মেয়েরে বিয়ে করবেন আপনি? আসার আগে কইবেন না আপনার রুচি এরকম? না মানে আমাদের ভুল হয়ে গেছে গা, আমরা আসি। কি ব্যাপার আপনি জানেন না কোন মায়ের বিয়ে করব? এটা না যাই নেই আপনি পাত্র নিয়ে বাড়িতে আয়া হাজির হয়ে গেছেন না? হ্যাঁ, আমার মায়ের অপমান করার দায়িত্ব আপনারে কে দিছে? আমার ভুল হয়েছে ভাবিজান, আমি বুঝতে পারি নাই। আমার তো এই বাড়ি দেখাইছে। আপনার বাড়ি যে কাজের মেয়ে আছে এটা তো আমি আগে জানতাম না। আমি আসি। তুই আবার আমার সর্বনাশ করলি। আমি কি করলাম? এইবারও তোর লেগে আমার বিয়ে ভেঙে গেছে। তুই আমার জীবনে কাল। এসব তুই কি কসব? এই পাত্র তোরে দেখে বিয়ে লেগাইছিল। তোর লেগে আমার কেউ পছন্দ করে না। এই সমাজে ফর্সা মায়া গরি কদর বেশি, কালো মায়া গরি কেউ দামই দেয় না। তোরে কে কইছে ফর্সা মায়া কদর বেশি? আমি তো জন্মের পর থেকে তো বাসায় লাত থুসটা খেয়েই বড় হইছি। ফর্সা হওয়ার জন্য তো একটুও কদর পেলাম না। আজকে সেই পাত্র কি এই ফর্সা কাজের মেয়েরে বিয়ে করতে চাইছে? চাই নাই, শূন্যই চলে গেছে। ও, তুই তাহলে কান পাইতা সবই শুনছস না? বাপ মা মরা এতিম মায়াটারে তোরা কাজের মেয়ে বানাই দিলি, আর এই কথা আমার কানাইব না? তোর আপন চাচাতো বোনেরে কাজের মেয়ে কইতে তোর একটুও বাঁধলো না? আমগো ভাই ঠাট্টা খাইতে সেটাই তো অনেক। আমার বাপ মায় তোরে পালে, যা মন চাই যা খুশি তাই কমু। ভালো না লাগলে দুই চোখ যেদিক যায় সেদিক জাগা। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। মাইয়া ও মাইয়া রে তুই সুন্দরী, কই যাও? আমরা কই যাই এটা আপনি কি করবেন? তুমি কই যাও ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার পাশের জন রে আমার কাছে রাইখা যাও, তারে দেখে আমার দিলটা জুড়ে যাইতেছে। শেফালি চল তো, রাস্তার পোলাগুলোর কথা বুঝ না। এমন করে কেন সুন্দরী? রাখলে তোমারে আরো সুন্দর দেখায়। তাড়াতাড়ি চল, আমার ভয় লাগতেছে। ভয় লাগতেছে? আমার তো ভালোই লাগতেছে। ইস, আমার লেগে যদি কেউ কোনোদিন এমন রাস্তায় দাঁড়ায় থাকতো, প্রেম নিবেদন করতো, তোর কি কপাল। রাস্তার বখাটে পোলাগো নজরে পড়া ভালো না রে, অনেক বিপদে পড়ন লাগে। মায়া গুছায় হাট একটু ভালো হইলে অনেক যন্ত্রণা সহ্য করন লাগে, এটা মানুষ বুঝে না। তাহলে চল। মা, এইটা তো রাজপুত্র। সত্যি সত্যি বলে আমার বিয়ে করতে রাজি গো মা? রাজি হবো না কেন? এতগুলা যৌতুক পাইলে কে না রাজি হয়? যারা কইছিল তোর কোনোদিন বিয়া হইব না, তাগো আমি দেখাইছি। চাচি আসো।
পাত্রের ছবি ওরে দেখান যাবো না, ঠিক কইছো মা? হাই বিক্রয়, চাচা আমার ডাকছেন? হ্যাঁ রাখছি। শোন, আগামী শুক্রবার তোরা শেফালির বিয়া, বাসায় অনেক মানুষজন আইব, ঘর দুয়ার পরিষ্কার করে রাখিস। আমার বিয়া কাল লগে চাচি? যার লগে বিয়া ঠিক করছি হের লগে তোর বিয়া। আমি আর তোর চাচাই তোরে পাইলা লেলা বড় করছি, আমরা তোর গার্জিয়ান না? বিয়ার দিন দেখবি কার লগে বিয়া। চিন্তা করিস না, মায়ের তোর লেগে ভালো পোলাই জোগাড় করছে। সামনে শুক্রবার তুই আর আমি বউ হবো, আমার যে কি মজা লাগতেছে। চাচা মারে, তুই তো তোর চাষির চিনস। আজ পর্যন্ত তার মুখের উপরে কথা বলার কেউ সাহস পায় না। আমিও সংসারের অশান্তির কারণে মুখ খুলি না। আল্লাহ তোর কিসমতে যা রাখবো তাই হইব মা, তুই রাজি হয়ে যা। কিন্তু চাচা কাল লগে বিয়ে হইতেছে, পাত্র কি করে কিছুই তো জানি না। শুনছি পাত্র দর্জি দোকানি করে, জামা কাপড় সেলাই করে, ইনকামও ভালো। তাছাড়া যৌতুকও চায় না, সে একজন ভালো মনের মানুষ চায়। আমার মনে হয় পোলাটা ভালো হইব, তুই রাজি হয়ে যা মা। আপনি আমার বাপের মতো, আপনাদের মুখের উপর কোনোদিন কিছু কই নাই। আপনারা যা করবেন আমার ভালোই জন্যই করবেন, আমার কোনো আপত্তি নেই। মা একলা একলা হাসতেছো কেন? হাসতাছি বকুলের কথা চিন্তা করে। বকুলের কথা বুঝলাম না। বকুল বিয়াতে রাজি হয়েছে না, বিয়া তো ঠিক করছে একটা কালা পোলার লগে। বাসর রাইতে যখন চেহারা দেখবো জামাই, ও তো ফিট পড়বো। কি মা এত কালা? হ কালা জামাই, গায়ের রং নিয়ে কত গর্ব করে না, এইবার বুঝবি ঠেলা। কালা জামাইর লগে সংসার কর। আমার মাইয়ার কতগুলা বিয়াও ভাঙছে, এইবার বুঝ, সংসার কর। মা তোমার মতন চালাক মানুষ আমি একটাও দেই নাই দুনিয়ায়। নিজের মায়ের বিয়া ঠিক করছো বড় লোক আর সুন্দর দেখা একটা পোলার লগে, আর ভাসুরের মায়ের বিয়া ঠিক করছো কালা একটা পোলার লগে। তুমি পারো। হ্যাঁ ঠিক কাম করছি। সব মাই তার সন্তানের ভালো চায়। ওই ফর্সা অপয়া শরীরে দেখলে আমার বুকের ভিতর জ্বললে যেত না। এখন কালা বেটার লগে সংসার কর। আর আমার মাইয়ার জামাই হলো রাজপুত্র। আমার মাইয়ার সংসার দেখবি আর তুই জ্বললা যাবি। ঘুমটাটা একটু খুলিব। বাহ কি সুন্দর তুমি, একদম চাঁদের লাহান। তোমার রূপের আলোয় এই ঘরটা ঝলমল করতেছে। কি আমার তোমার পছন্দ হয় নাই? এমন কালা জামাই তুমি আশা করো নাই, তাই না? বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। আমি বিয়ার আগে তোমার লগে দেখা করতে চাইছিলাম, তোমার চাচি রাজি হয় নাই। আচ্ছা হেরা কইল তুমি নাকি রাজি, কথা কি সত্য? হ সত্য।
আমি বাপ মা মরা এতিম মাইয়া, চাচা চাচি আমারে পাইল্লা বড় করছে, তাই আমি ওনাদের সিদ্ধান্তই মাইনা নিছি। বিয়া কেবল মাইনা নিতে হয় না, মন থেকে সম্পর্কটারে কবুল করতে হয়। আমি জানি তুমি এতিম আছিলা, আজ থেকে তোমার মাথার উপরে আমি ছায়া হইলাম, তোমার সুখ দুঃখের সাথী হইলাম। তুমি সারা জীবন আমার লগে কাটাইবা তো বউ। এক জীবনে অনেক কষ্ট করছি, বাপ মার ভালোবাসা কি চোখে দেখি না। আল্লাহ যখন আপনারা আমার কপালে রাখছে, তাহলে সারা জীবন কেন, মরণের পরেও আমি আপনার লগেই থাকব। আমি আমার সবটা দিয়ে তোমারে ভালোবাসুম, তোমারে আগলায় রাখুম, দুঃখ কোনোদিন তোমারে ছুঁইতেই পারবো না। সত্যি করতেছেন? আপনি আমার ভালোবাসবেন, আগলায় রাখবেন, কোনদিন কষ্ট দেবেন না? না, তুমি তো আমার লক্ষ্মী বউ, তোমারে ভালো না বাইসা পারা যায়? আমার কাছে তুমি সুখী হইবা দেখো। উনি এখন আসে না কেন? কত রাত হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা করুম? আপনি আইছেন, এত দেরি লাগলো যে? কে তুমি? আর আমার বিছানাতে কি করো? কে মানে? আমি আপনার বউ। ও, আমি তো ভুলেই গেছিলাম, মাল খাইলাম রুশ থাকে না। আপনি মদ খাইছেন? বিয়ার রাইতে মদ খাইতে আপনার শরম করলো না? বিয়ের রাত মানে? আমি তো সবসময় মদ খাই, মদ নইলে আমার চলেই না। সরো তো, আমার ঘুমাইতে দাও। আপনি ঘুমাইবেন? নতুন বউর মুখটাও তো একটু দেখলেন না? যেই না চেহারা, তা আবার কি দেখুন? তোমার বাপের বাড়ি থেকে এতগুলো যৌতুকের বিনিময়ে তোমার আমার লোকে বিয়ে দিছে, তা নাহলে তোমার কে বিয়ে করে? সরো তো, আমার ঘুমাইতে দাও। মায় আমারে কার লোকে বিয়া দিল? একটা মদখোর মাতাল আমার জামাই হইল? ঘুমাইবেন না? এত রাইতে বাইরে বয়ে রয়েছেন কেন? বাড়িটা খালি হয়ে গেছে গা, দুইটা মায়ের শ্বশুর বাড়িতে গেছে গা, পরানটা খা খা করতে আছে। এত আফসোস করেন না তো, মায়ের কপালে যে স্বামী জুটছে এটা আল্লাহর কাছে শুকরিয়া করেন। বকুলের লেগে তো মায়ের বিয়েই হইতেছিল না। পরের মায়ের দোষ দিও না, নিজের মায়ের জন্য তো সুন্দর একটা পোলা খুঁজা বাইর করছো, কিন্তু বকুলের জন্য একটা কালা জামাই আনছো। কামটা কি তুমি ভালো করছো? একদম ঠিক করছি। ও আর ফর্সা রং লইয়া আমার মাইয়ার অনেকগুলা বিয়া ভাঙছে, এর লেগে ওরে কালা জামাই ঠিক করে দিছি। আর আমার মাইয়ার জন্য আমি একটা রাজপুত্রের মতো সুন্দর পোলা আনছি। এখন আমার মাইয়া সুন্দর পোলার লগে সংসার করব, আর বকুল এটা দেখা চইল্লা পুইরা মরবো। ফনশেফালির মা, গায়ের রং দেয়া কিন্তু সংসার চলে না। পরের মায়ের অমঙ্গল করো না, এর পরিণতি কিন্তু ভালো হয় না। আল্লাহরে ভয় করা শিখো। সর্বনাশ করে ফেলাইছো বউ। কি হইছে? তুমি কি করতেছো এগুলা? কি করতেছি মানে? উড়ান ঝাড়ু দিতেছি, কেন পরিষ্কার হয় নাই? তুমি কি আমার নাক কাটবা? নতুন বউ ঘুম থেকে উঠান ঝাড়ু দিতেছে। সি 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 সি। এগুলা কি কন? আমি তো সব সময় উঠান ঝাড়ু দেই। তাই বলে বিয়ার পর দিন উঠান ঝাড়ু দিবা? আমি তো নাস্তা বানাইতে গেছি, আর এই ফাঁকে তুমি ঝাড়ু নিয়ে কাম শুরু করে দিছো। নাস্তা বানাইছেন মানে? কি করবো কও? আমার তো বাপ মা কেউ নাই যে তোমার একটু যত্ন আত্তি করবো, তাই আমি আজ তোমার লেগে নাস্তা বানাইছি। আমি থাকতে আপনি নাস্তা বানাইছেন, এটা কোনো কথা? হ, আজ আমি তোমার নাস্তা বানায় খাওয়াবো। তুমি আমার নতুন লাল টুকটুক খাবো। তুমি কাম করলে আমার শান্তি লাগবো? এগুলো যে আপনি কি কইতাছেন? আমি তো সেই ছোটবেলা থেকে এই ঘরের সব কাজ করি। আমি বুঝছি তুমি সব কাম পারো, রূপে গুণে অনন্যা। এখন আও তো, আমরা দুই জামাই বউ মিলা নাস্তা করি। আও।
থেকে উঠলা না? কয়টা বাজে? এখনো নাস্তা বানাইবা না? বৌমা, এই বৌমা। আম্মা আপনি এখনো উঠো নাই? নাস্তা বানাইবা না? জি আম্মা, আমি নাস্তা বানাবো। তুমি বানাইবা নাই তো কে বানাইবো? এই বাড়ির বউরা সব কাম করে, আমিও করছি। তাই বলে বিয়ের পর দিনই আমি আমার বাড়িতে কোনো কাজ কাম করি নাই। গ্রামের মাইয়া কাম কাজ করো নাই মানে? বাপের বাড়িতে কি করছো? না মানে বাড়িতে তো সব কাম মা আর বকুলেই করতো, আমি কিছু করতাম না। এটা তোমার বাপের বাড়ি না। যাও উঠান ঝাড়ু দিয়া সবার জন্য নাস্তা বানাও। মিজানের কিন্তু খিদা সহ্য হয় না, আর বলতে না হয়। ও কি করতেছ? কি করি দেখতেছেন না? সবজি কাটি। আমি একটু কাইটা দিই। কি আপনি কাটবেন? দরকার নেই, আমি কাটতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পেঁয়াজটা দাও, পেঁয়াজটা কাইটা দিই। পেঁয়াজ কাটলে তো তোমার চোখ দিয়ে পানি পড়বে। জীবনে কত পানি আইলো মনের কষ্টে, পেঁয়াজ মনে কষ্ট দেয় না। পেঁয়াজ কেটে চোখ ধরলে কিচ্ছু হয় না। তাইলে আমি কি করবো বউ? তুমি একাই সব কাম করবা? হ, আমি একাই করব। আপনি দোকানে কাম করে আইছেন না, আপনি এখন আরাম করবেন। আর কোনো কাম খুঁজতে না পাইলে আমার তরকারি কাটা দেখেন আর আমারে ভালোবাসেন, তাতেই আমি খুশি। তোমারে তো আমি অনেক ভালোবাসি, তুমি আমারে ভালোবাসতে পারছো বউ? তোমার মতো এমন অপূর্ব সুন্দরী আমার মতো কালা জামাইরে কি মাইনা নিতে পারবো? আমার মতো এতিম অপয় মায়ারে কেউ কোনোদিন ভালোবাসে নাই। সারা জীবন খালি গালি খেয়েছি। আমার এই পাগলা জামাই আমার পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ রে, মনে জায়গা না দেয়া কারে দিমু কন্ত? সত্যি তুমি আমারে ভালোবাসো বউ? হ, সত্যিই ভালোবাসে। আপনার মানুষটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তরকারি কাটা, আমি দেখি। আপনি আছেন? এত কই আছিলেন? কই আসলাম সেটা জানো তুমি কি করবে? না মানে বিয়ার পর থেকে একদিনও আপনার একটু কাছে পাইনি। সকালবেলা বাইরে যান, সারাদিন কই থাকেন জানি না, আবার রাতের বেলা বাড়িতে ফিরে আহেন। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে না? না, করে না। তোমার দেখলে আমার অসহ্য লাগে। অসহ্য লাগে? তাহলে বিয়ে করছিলেন কেন? আপনার অমতে বিয়ে হয়েছিল? আমার টাকা দরকার ছিল, তাই তোমার বিয়ে করছি, আর কিছুই না। তোমার মা অনেক চালাক, এতগুলো যৌতুক দিয়া আমার মতো সুন্দর পোলারে মায়ের জামাই বানাইছে। তোমার আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু তোমার জন্য আমার মনের মধ্যে কোনো জায়গা নেই। এটা আপনি কি কইতেছেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সংসার টিকবো কেমনে? সংসার টিকবো কেমনে? টিকবো যদি তুমি তোমার বাপের কাছ থেকে আমার লাগে 1 লক্ষ টাকা এনে দাও। 1 লাখ টাকা? আব্বা না আপনার বিয়ের সময় কত কিছু দিল, আপনার আবার টাকা লাগবো? হ, লাগবে। তোমার বাপে ফার্নিচার দিছে, ক্যাশ দিছে? দেয় নাই। আমার টাকা লাগবে, টাকা। তোমার বাপেরে কও আমার জন্য 1 লক্ষ টাকা দেয়। মদ খাওয়ার জুয়া খেলার জন্য আমি আবার 1 টাকাও দিতে কমু না। এত কিছুর পর আপনার লোভ কমে না? না কি কইলি? আমি লোভী? তোরা তোর সাহস! আম্মা, আপনার শরবত দিমু? তুমি জানো না আমার ডায়াবেটিস? শরবত খাওয়ায় আমারে মারতে চাও? না আম্মা, এইগুলা কি কোন? বিয়াইন, পোলার বউরে নিজের মায়া মনে করবেন, অন্যায় করলে শাসন করবেন, আবার বুকে জড়ায় নেবেন, দেখবেন সংসারে শান্তি। পরের মাইয়াকে কি আর নিজের মাইয়া ভাবা যায়? ভাবলে ক্ষতি কি বিয়াইন সাহেব?
মারে, তুই ভালো আছিস তো? জামাইয়ের সাথে সুখে আছিস তো? হ আব্বা, আমি সুখে আছি। মায় আমারে বাইসা বাইসা অনেক ভালো একটা লোকের লগে বিয়া দিছে। আমি অনেক সুখে আছি আব্বা। আলহামদুলিল্লাহ, সুখে থাকলেই ভালো। তো জামাই আইব কখন? আমার পোলা অনেক ব্যস্ত মানুষ, আইতে সময় লাগবো, আপনি অপেক্ষা করেন। আর বৌমা, তোমারে মিজান যা বাপের বাড়ি থেকে আনতে কইছে তা মনে করে আসার সময় নিয়ে আইসো, কিন্তু জানে তো মিজান কেমন। কি আনতে কইছিল? আব্বা, আপনি ভিতরে চলেন, আমরা দুপুরে খাওন খায় তারপর রওনা দি মনে। ততক্ষণ আপনি জামাই চলে আইব। চল। ভাবি, কইছিলাম না রাজপুত্তর জামাই পাইছে আমার শেফালি। এই যে দেখো। কি রে শেফালি, কি সুন্দর জামাই পাইছস। আমগো শেফালি তো রাজকপাল। হ, রাজকপাল। নিজের কপালের কথা ভাইবে আমি নিজে অবাক হইতাছি। আমার জামাই হিসেবে পাইছো, শুকরিয়া করো। কি রে বকুল, তোর জামাই তো মনে হইতাছে আলকাতার ড্রাম। মনে হইতাছে তোর পাশে একটা সাদা কালো টেলিভিশন খাড়া রইছে। সি, এইভাবে কি কেউ কথা কয়? জামাই না, সবই কপাল। ফর্সা হইলেই যে সুন্দর জামাই কপালে জুটবো এটার কোনো গ্যারান্টি নেই। ঠিকই কইছেন চাচি, ফর্সা মায়ের কপালে যেমন কালা জামাই জুটতে পারে, ফর্সা জামাইয়ের কপালেও কালা বউ জুটতে পারে। বকুল, তুই কি আমারে কিছু কইলি? গায়ে লাগলো বুঝি? আমি তো বাড়িতে পাড়া দেওয়ার পর থেকেই শুনতেছি। সব কথা গায়ে মাখতে নাই বউ, চুপ থাকাই উত্তম। তো মনে এমন সুন্দর একখান বইন আছে, বিয়ের আগে তো দেখিনি। কামের ছেলের দেখে কি করবা বাবা? কি গো, এই প্রথম মায়েরা নাই রইল, তাকে কি উঠানি দ্বারা করে রাখবা? আর দয়া করে পরের মায়েরা খোঁচা দিয়া কথা কইও। চলো জামাই, ঘরে চল। কি রে বুঝছো? যাও তুমি। এমন কালা জামাই পেয়ে তুই কোনো কষ্ট পাস নাই? না তো, আমার জামাই আমারে কত ভালোবাসে তুই জানোস? জানি না, তোর চোখ মুখ দেখে বোঝা যায় তুই কতটা সুখে আছিস। এই মাছের মাথাটা আমি আমার মায়ের জামাইয়ের পাতে দিব। আরেকটা মাছের মাথা কই? জামাই দুইটা, আর বাটির মধ্যে একটা মাথা কেন? আপনি কি কইরা চিন্তা করলেন অন্যের মাইয়ার জামাইয়ের পাতে আমি মাছের মাথা দিমু? আপনি ভাবলেন কেমনে এই কথা? আস্তে কও, শুনবো তো। সবই শুনছি চাচা, সমস্যা নাই। আপনাকে মাইয়ার জামাইরে মাছের মাথা রে খাওয়ান, আমার জামাইরে মাছের মাথা না দিলেও আমি কিছু মনে করবো না। যেই না কালা জামাই তোমার, তার আবার মন। কেন চাচি, কালা মানুষ বইলা কি আমারও কোনো মন নাই? তুমি বাবা কিছু মনে করো না। চাচি, আসার পর থেকে আমার জামাইরে নিয়ে এত হাসি ঠাট্টা করতেছেন, আপনাকে সমস্যা কি? হাসি ঠাট্টা করার মতো জামাই না চললে হাসমু নাকি কানমু? হাসিতেছে কেন চাচি? আমার জামাই কালা বইলা? এই কালা জামাইয়ের সাথে তো বিয়ে আপনিই ঠিক করছিলেন, আমারে না জানাইয়া। কেন ঠিক করছিলেন কোন? তোরে শাস্তি দিছি। তোর এই ফর্সা রূপের ঝলমলার কারণে সারা গ্রাম থেকে তোর বিয়ার প্রস্তাব আইতো। আর আমার মাইয়ার কতগুলা বিয়া তুই ভাঙছ তুই জানোস? আর সেই জন্য আপনারা আমার এই কালা পোলার লগে বিয়ে দিছেন? কেমন শাস্তি পাইতাছস বকুল? তোর মতো একটা সুন্দরী মায়ের লগে এমন একটা কালা জামাই? চুপ করো তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুমি এখনো শিখো নাই? জামাইয়ের সামনে এইভাবে কথা বলতেছো? কইতে দেন, কোন সমস্যা নাই। জন্মের পর থেকে আমার এই গায়ের রং নিয়ে মেলা কথা শুনছি, আমার অভ্যাস হয়ে গেছে। আপনারা জানতে চাইছিলেন না আমি কেমন শাস্তি পাইছি? শাস্তি যদি হয় এত সুন্দর, এমন শাস্তি আমি সারা জীবন পাইতে রাজি আছি। কে কয় আমার জামাই কালা?
আমি তো পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষটারে দেখি, যার মন এত সুন্দর, সে দেখতে যেমনই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তো আমার কান্দায় দিলা বউ। সবাই যেখানে আমার অপমান করতেছিল, তুমি আমার এত সম্মান দিলা। আপনি যদি আমার এত আদর, ভালোবাসা, সম্মান দিতে পারেন, আমি কেন আপনার সম্মান রক্ষা করতে পারব না? আর যেখানে আমার স্বামীর সম্মান নাই, ওইখানে আমি আর এক মুহূর্তও থাকুম না। চলেন। দাঁড়া বকুল, আমারে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়া যা। তোর সৌন্দর্য দেখে আমি আর মায় অনেক হিংসা করতাম। ছোটবেলা থেকে একটা দিনের লেগে তোর শান্তি দিই নাই। শেষমেশ মায় তোর একটা কালা বেটার লোকে বিয়া দিছে, যাতে তোর জব্দ করতে পারে। কিন্তু কিন্তু কি এর লেগে তুই তোর মায়ের বিরুদ্ধে কথা কবি? জানো মা, কারো লেগে গর্ত খুললে নিজেই গর্তের মধ্যে পড়ন লাগে। তুমি বকুলের একটা কালা বেটার লোকে বিয়া দিছো, কিন্তু দেখো ওই হ্যাঁ লোকে কি সুন্দর সুখে আছে। আর তোমার মায়ারে যে সুন্দর পোলার লোকে বিয়া দিছো, এই জামাই যৌতুকের লেগে কথায় কথায় তোমার মায়ের গায়ে হাত তোলে। কি জামাই তোর গায়ে হাত তোলে? এত বড় সাহস! আমি তোমারে বারবার কইছিলাম এই এতিম মায়ের লগে এমন আচরণ করো না। আজ তোমার পাপের শাস্তি আমার মায়াই পাইতে আছে। কই জামাই? ওরে ডাক দে, ওরে আমি জিগামু এতগুলা যৌতুক নেওয়ার পর তোর গায়ে হাত তুললো কেন? মা, ওর আমি ঘর থেকে তাড়াই দিছি। ওর মতন লোভী মদ করে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যে কথায় কথায় গায়ে হাত তুলে আর গায়ের রং নিয়ে অপমান করে, তার লগে সারা জীবন সংসার করুন যায় না। আমার মাফ করে দিস বকুল। জামাই, তুমি আমার মাফ করে দিও। আমার হিংসার কারণে আজকে আমার মায়ের জীবনটা আমার নষ্ট হয়ে গেল। আল্লাহ আমারে ক্ষমা করে নাই, আল্লাহ আমারে শাস্তি দিছে। হিংসা এমন একটা জিনিস যা নিজের জ্বালায়া পোড়ায় একদম শেষ করে দেয়। আমার বউটা জীবনে অনেক কষ্ট করছে, আমি ওর আর কোনো কষ্ট পাইতে দিব না। আমি ওর পৃথিবীর সব সুখাই না দিব, যাতে সবাই কইতে পারে বকুল একটা মানুষরে বিয়া করছে, কোনো ফর্সা বা কালা মানুষরে না।